প্রিয় দর্শক শ্রোতা, দেখুন হলিস্টিয়ান জাতের গরু, ষাঁড় গরু, হাতির সমতুল্য একটি গরু। এটা কোথায় অবস্থিত, কি কি দেখতে পাবো একটু সংক্ষেপে বলে রাখি। পাংশা উপজেলায় অবস্থিত। এখানে আপনারা দেখতে পাবেন গরু মোটা তাজাকরণ, বিশেষ করে ষাঁড় গরু, 2 নম্বরে মহিষ, 3 নম্বরে গাভী গরু ও গাভী গরুর বাচ্চা। সেই সাথে থাকবে খাবার পরিচালনা এবং এদের যত্ন সম্পর্কে বিস্তারিত। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন মহিষ, আর এই মহিষগুলোকেই এভাবে পোষা হয় পান্না মিয়ার খামারে। এটি অবস্থিত রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে। প্রিয় দর্শক, যার নাম ডাক রয়েছে, এক নামেই সবাই চিনে থাকে তার খামারে। প্রিয় দর্শক, প্রত্যেকটা সেটে সাইজ অনুসারে সাজানো হয়েছে। এভাবেই পালন করা হচ্ছে এই সেটের গরুগুলো। দেখুন, এখানে রয়েছে ছোট সাইজ, আকারে একটু ছোট। তারপরে রয়েছে এখানে মা গরুগুলো দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, একটা দুইটা নয়, শত শত গরু এভাবে সাজিয়ে রাখা হয়েছে পান্না মিয়ার গরু মোটা তাজাকরণ খামারে। এরই পাশে প্রিয় দর্শক, আপনাদের যদি একটু পুরো জায়গাটা দেখাই, দেখতে ঠিক এরকম। এই যে এই পাশে মহিষের আস্তানা, দেখুন এরা কতটা স্বাস্থ্যবান এবং কতটা নাদুস নুদুস। প্রত্যেকটাই এক একটা সোনা। প্রিয় দর্শক, এদিকে রয়েছে মহিষ, আর ওই যে ভিতরে আপনারা লক্ষ্য রাখুন, প্রথম দিকে রয়েছে বড় বড় ষাঁড় গরু। 7 থেকে 8 লাখ টাকায় বিক্রি হবে এরকম গরু এখানে আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা গরুই দেখার মতো, প্রত্যেকটা গরুই কোলে করার মতো। কিন্তু কোলে করার মতো হলেও প্রিয় দর্শক, কোনো মানুষের দ্বারা সম্ভব নয় এই সমস্ত গরুগুলোকে কোলে তোলা। বরঞ্চ 2, 4, 5, 10 জনই এর মাথার উপর বসে থাকবে, কিচ্ছু মনে করবে না। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন বাহারি রঙের গরু, এই পাশেই রাখা হয়েছে এইভাবে মহিষগুলোকে। খুবই চমৎকার একটি ভিডিও। এক নজরে যদি আমি সমস্ত ভিডিও ফুটেজ আপনাদের দেখাই প্রিয় দর্শক, তাহলে দৃশ্যটা দেখতে এরকম হবে। এই যে দেখুন, আলোর স্বল্পতা রয়েছে, বিদ্যুতের কাজ চলছে। বিদ্যুতের কাজ শেষ হলে আলো জ্বলে উঠবে, তখন আপনাদের কাছে আরো পরিষ্কার হবে এই ভিডিওগুলো। এই যে দেখতে পাচ্ছেন মহিষের শেড, ওই যে দূরে দেখা যায় অস্ট্রেলিয়ান বাছুর, পাশেই রয়েছে মহিষের আস্তানা। সবার প্রথমে দেখা যাচ্ছে মোটা তাজাকরণ অস্ট্রেলিয়ান শাহিওয়াল জাতের ষাঁড় গরু। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে। আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ঠিক কলিমহর গ্রামে। হ্যাঁ প্রিয় দর্শক, এখানে এমন একটি খামার রয়েছে যে খামারের নাম ডাক, সুনাম খ্যাতি সবই রয়েছে। থাকবে না কেন প্রিয় দর্শক, এই যে পান্না মিয়ার খামার, যেখানে রয়েছে মহিষ থেকে শুরু করে দুগ্ধবর্তী গাভী, বাছুর, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এক একটা হাতি সমতুল্য গরু মোটা তাজাকরণের ষাঁড়। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানবো গরু মোটা তাজাকরণের পদ্ধতি, এদের খাবার, বাসস্থান, চিকিৎসা, সেই সাথে কেউ যদি শখ করে 2-1টা গাভী, বাছুর নিতে চায় কিভাবে সম্ভব তার বিস্তারিত। প্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল টু আই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আসছি আপনাদের এই গরু সম্পর্কে জানতে, দেখতে
এগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করেন তার বিস্তারিত। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, যদি এর সম্পর্কে কিছু বলতেন। এগুলোকে আমরা খাওয়াইলে পাঁচশো ঘাস মেশিনে বাঙায় খাওয়াই, আচ্ছা আর দানাদার খাদ্য খাওয়াই। আচ্ছা, তো যদি এখন জিজ্ঞাসা করি এগুলোর চিকিৎসা সম্পর্কে কি ব্যবস্থা নেন আপনি? চিকিৎসা আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে খাই, আর চিকিৎসা দেওয়াই লাগে না, এগুলোর খুব কম আসে, অসুখ বেশি কম হয়। অসুখ বিসুখ কম হয়। সচরাচর কি রোগ দেখা দেয়? এগুলো রোগই মাঝে সাঝে ওই পেট ফুলে, ওই মাঝে সাঝে একটু জ্বর আছে, এইগুলোই, তাছাড়া আর কিছু হয় না। এটা কোন জাতের গরু? এগুলো ফ্রিজিয়ান, এগুলো হলস্টিন ফ্রিজিয়ান জাতের। হ্যাঁ ঠিক আছে, আমরা পরবর্তীতে আরেকটি দেখতে পাচ্ছি, ওটা সম্পর্কে জানবো। সেই সাথে দেখতে পাচ্ছি এখানে মহিষ। তো আপনাদের এখানে কি কি পাওয়া যেতে পারে? আমার এখানে মহিষ আছে আর ফ্রিজিয়ান সার আছে। আচ্ছা, কেউ যদি কোনো বাছুর নিতে চায় সম্ভব কিনা? হ্যাঁ, এই যে এগুলো কি দেখতে পাচ্ছি আমি, এগুলোই তো বাছুর, বকন বাছুর। বকন বাছুর আছে, ষাঁড় বাছুর আছে, সবগুলো কি ফ্রিজিয়ান জাতের? আচ্ছা, এদের কি কি খাবার খাওয়ান যদি একটু সংক্ষেপে বলতেন। এগুলো করতে খ্যার দানা খাওয়ায়, আর ওই দানাদার বুঝি খাওয়াই। দানাদার ভুসি খাওয়ান। আচ্ছা, দিনে কত বেলা খাবার খাওয়ান? দিনই খাওয়াই 3 বেলা। কি কি খাবারের মধ্যে থাকে? খাবারের মধ্যে গুঁড়ো থাকে, গমের চাল থাকে, মসুর থাকে, ভুট্টো থাকে, এগুলো থাকে, মাছ করে থাকে। আচ্ছা, তো এই যে গরু মোটা তাজাকরণ, বাছুর উৎপাদন, সেই সাথে আবার মহিষ রেখেছেন, একই সাথে 3 থেকে 4 পদ, 3 থেকে 4 পদের রাখার উদ্দেশ্যটাকে যদি বলতেন। গত বছর আইরে কম লাভ হয়েছে দেখে এবার একটু মহিষের দিকে বেশি দিচ্ছে খেয়াল। তো মহিষে কি তাহলে লাভ বেশি? হ্যাঁ, মহিষ একটু লাভ বেশি দেয়, এবার একটু মহিষ বেশি কিনেছি এবার। তোলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন সংক্ষেপে যদি বলতেন, এখান থেকে কেউ বাছুর যদি নিতে চায় তার প্রসেসটা কি? এমন থেকে বাছুর লিবারে আমার ম্যানেজারের হাতে যোগাযোগ করা লাগবে। আচ্ছা, ম্যানেজারের নামটা যদি বলতেন। ম্যানেজারের নাম হলে আব্দুর রহিম। আব্দুর রহিম। তার সাথে যোগাযোগ করলে যে কোনো বাছুর, যোগাযোগ করলে পরে বাছুর পাওয়া যাবে। বাছুর কিংবা কেউ যদি কোনো অনুষ্ঠানের জন্য গরু ক্রয় করতে চায়, হ্যাঁ, বিশেষ করে ষাঁড় গরু, তাহলে কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আচ্ছা, তো আব্দুর রহিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে এবং সরাসরি তাদেরকে এখানে আসতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি আমরা যতটা শেড দেখলাম বেশ ভালো লাগলো। ভিতরে আর একটা শেড রয়েছে, ছোট বাছুর থেকে শুরু করে দুগ্ধবতী বাছুর, আমরা সংক্ষেপে সেগুলো দেখবো ইনশাল্লাহ। তো চলুন আমরা গল্পে গল্পে সেগুলো সম্পর্কেও জেনে আসি। Like and subscribe.